প্লে উইথ আরডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা নতুন ফুটবল প্লেয়ার এবং যারা টাচ অ্যান্ড ফ্রিকে খেলেন তারা অনেকেই জানেন না হচ্ছে টাচ অ্যান্ড ফ্রিকে কীভাবে হচ্ছে পাস করব, থ্রু পাস দিব, শট দিব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজভাবেই এই টাচ অ্যান্ড ফ্রিকে পাস, থ্রু এবং শট দেখাবো, যাতে হচ্ছে আপনাদের এই ব্যাপারটা বুঝতে খুবই সহজ হয়। এই ফুটবলের সবচেয়ে কম ব্যবহৃত এবং তুলনামূলকভাবে সবচেয়ে সহজ কার্সার হচ্ছে টাচ অ্যান্ড ফ্লিক, কিন্তু অনেকে এটা বুঝে না বিধায় এটার পরিবর্তে হচ্ছে অনেকে ভার্চুয়াল প্যাডে খেলে। তবে আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই টাচ অ্যান্ড ফ্লিক ব্যাপারটা বুঝতে পারবেন। আপনি যে প্লেয়ারটিকে পাস দিতে চান সেই প্লেয়ারটির উপর হচ্ছে আপনার এই কার্সার টানতে হবে, তারপর হচ্ছে আপনার ডান সাইডে একটু পুশ করতে হবে। যদি জোরে পাস দিতে চান তাহলে জোরে পুশ করবেন, আর যদি হচ্ছে আস্তে পাস দিতে চান তাহলে হচ্ছে আস্তে পুশ করবেন। এইরকম এই যে আমি এরকম পাস দিচ্ছি, ডান সাইডে জোরে এরকমভাবে পুশ করলে জোরে পাস হয় এবং আস্তে পুশ করলে হচ্ছে আস্তে পাস হয়, যেরকমটা হচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের টাচ অ্যান্ড ফ্লিকে লফটেড পাস দেওয়া দেখাবো। টাচ অ্যান্ড ফ্লিকে লফটেড পাস দেওয়া খুবই সহজ। এই জন্য আপনি হচ্ছে আপনার ডান সাইডের যে হচ্ছে কারফারের যে সাইডটা আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা তখন পাস করেছি, সেটা যদি হচ্ছে আপনি একটু উঁচা করে, মানে একটু ঢেউয়ের মতো করে হচ্ছে যদি একটু দেন, তাহলে হচ্ছে আপনার টাচ অ্যান্ড ফ্লিকে লফটেড পাস দেওয়া হয়ে যাবে। টাচ অ্যান্ড ফ্লিকে থ্রু পাসিং করার জন্য আপনি বাম দিকের কার্সার ঘুরে আপনার আইডেন্টিফাই করা প্লেয়ারকে আঙ্গুলের ডান দিকের হালকা করে চাপ দিয়ে পাসের মতো পুশ করলে আপনার থ্রু পাস হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের টাচ অ্যান্ড ফ্লিকে শট দেওয়া এবং হচ্ছে স্কিল করা শেখাবো, এবং আশা করছি আপনারা আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে।